কোন ভাব? গোপী ভাব। গোপী মানে কি? গোপিনীগণ যেমন করে গোবিন্দকে ভেবেছে, গোপিনীগণ যেমন করে তাকে পাওয়ার জন্য বিচলিত হয়েছে, গোবিন্দকে তারা যেমন করে তাদের মন বুদ্ধি চিত্ত, তাই না, হৃদয়কে সমর্পণ করেছে, এই ভাবনাকে হৃদয়ে জাগানোর নামই হচ্ছে গোপী ভাব। গোপী মানে গোপধাতু প্রত্যয় ইতি স গোপিনী। গোপনে গোপনে সংসারের সকল কর্মের মধ্যে যাদের মনে প্রাণে একমাত্র তিনি বসে আছেন। একবার কৃষ্ণকে গিয়ে ব্রজগোপিনীগণ বলছেন, কৃষ্ণ তোমার সাথে দুটো কথা আছে। বলছে কি কথা? বলছে বসো না, ভালো করে বসো, বলতেছি তোমাকে। বলছে কি কথা? বলে বসো, বসার পরেই তো বলবো। তো যমুনা তটে বসিয়ে দিয়েছে, কলস ওদিকে রাখা, ব্রজগোপী ঘেরা, সব গিরি বলছে দেখো আমাদের একটা নিবেদন তোমার কাছে। এই রাসমণ্ডলে যাওয়ার আগের কথা বলছি। কি নিবেদন? বলছে তুমি বাঁশি বাজাবে, ওটা তো তোমার জন্মজাত স্বভাব, তোমার বাঁশি বাজনা তো বন্ধ করতে পারবো না, কিন্তু বাঁশি তুমি একটু আস্তে আস্তে বাজাবে, যেন তোমার ওই বাঁশির ধ্বনি সবসময় আমাদের কর্ণকুহরে না প্রবেশ করে। বলছে কেন? আমার বাঁশি আমি বাজাবো। বলছে না, তোমার বাঁশি তুমি বাজাবে, কিন্তু তোমার বাঁশির যে গুণ তা তো তুমি জানো না। তোমার বাঁশির গুণ তুমি জানো, তুমি তো খালি বাজাতে জানো, ওই সুরের মধ্যে যে কি রয়েছে তা কি তুমি জানো? নিতাই গৌর হরি বল। ওই সুরের মধ্যে যে কি আছে তা তুমি জানো না, ও তো আমরা জানি। ওই সুরের মধ্যে যে কত জ্বালা আছে তা তুমি জানো না, আমরা জানি। ওই সুরের মধ্যে যে কি মধু আছে তাও তুমি জানো না, ও আমি জানি। তুমি ভগবান হতে পারো, তুমি বাঁশির মালিক হতে পারো, তুমি বাজাতে পারো সুন্দর, কিন্তু ওর মধ্যে কি আছে তুমি জানো না, তো আমরা জানি। ওই বাঁশির ধ্বনি যখন আমাদের কর্ণে প্রবেশ করে, আমাদের হৃদয়ে যে কি জ্বালা হয়, সে জ্বালা কি তুমি দেখেছো কোনোদিন? খালি বাঁশি বাজিয়েছো, জ্বালা তো দেখোনি। ওই বাঁশির সাথে সম্পূর্ণ তোমাকে পাওয়ার জন্য আমাদের মন ব্যাকুলিত হয়ে যায়, আর আমরা যে কর্ম করতে থাকি সে কর্ম বন্ধ হয়ে যায়, আমরা কর্ম করতে পারি না। এই জন্য হে গোবিন্দ, তুমি বাঁশি একটু আস্তে বাজাবে, নাম্বার ওয়ান। দ্বিতীয়, সন্ধ্যার সময় বাঁশি বাজাবে না। বলছে ওই সময় তোমার বেশি বাজানোর ইচ্ছা হয়, ওই সময় তো আমি বেশি বাজাই, সন্ধ্যার সময় ভালো লাগে, কারণ গৌচরণ করে যখন আমার সব কাজ শেষ হয়ে যায় তখন আমি একটু নিরিবিলি হই, তখন আমি একটু বাঁশি বাজাই ওই সময়টায়। বলছে কেন, ব্যাপারটাই? বলছে দেখো, ওই সময় বাঁশি বাজালে আমরা রন্ধন করতে যখন বসি, তো রন্ধন করতে বসলে ব্রহ্মা দেব তখন আর সে কার্য করতে রাজি হয় না। জয় গুরু। কেন? তোমার বংশীধ্বনি শ্রবণ করতে করতে ব্রহ্মা দেব বিগলিত হয়ে যায়, আর অগ্নি নির্বাপিত হয়ে যায়, আর অগ্নি প্রজ্বলিত হয় না, শুধু ধূম হতে থাকে, আর ধূমে একদিকে আমাদের নয়ন পথে বাড়ি আসে, তোমাকে পাওয়ার ব্যথা জাগে, আর এদিকে ব্রহ্মাদেব সেও ব্যাকুলিত হয়ে যায়, আমরা ব্রহ্মাদেবের সেবা করতে পারি না, ব্রহ্মাও প্রজ্বলিত হতে পারে না। হে গোবিন্দ, তোমার কাছে নিবেদন, তুমি বংশী বাজাও সত্য, কিন্তু সন্ধ্যার সময় বাঁশি বাজাবে না।